কর্ণকুহর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার হৃদয়ে কথারূপে প্রবিষ্ট হয়ে তার হৃদয়ের যত অমঙ্গল আসে বা যা যা অমঙ্গল বিদ্যমান বললেন সেই অমঙ্গলময় বিষয় বাসনাকে নাশ করে। এই বিষয় বাসনাকে, অমঙ্গল বিষয় বাসনাকে কে নাশ করে? না বললেন অমৃত রসালো শ্রী গোবিন্দের কথা, ভাগবত কথা। হৃদ অন্তস্থ, হৃদয়ের মধ্যে অবস্থিত জগদ্রাণী বিধুনৌতি সহিত সতা। ভগবান কথারূপে আমাদের কর্ণকুহর দিয়ে হৃদয়ে প্রবেশ করেন। আমরা তো এই শ্লোকটা সকলে জানি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। সবাই যেই নাম সেই যদি কৃষ্ণ হয়, তাহলে আমরা নাম যে শ্রবণ করছি সেই নাম যখন আমাদের কর্ণকুহরে প্রবেশ করছে, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন সেই নাম কর্ণকুহরে প্রবেশ মাত্রই আমাদের জানতে হবে শ্রী ভগবান কর্ণকুহর দিয়ে আমার হৃদয়ে প্রবেশ করবে। নাম আর নামী অভেদ আছে। নাম এবং নামী যদি উভয়ে অভেদ হয়ে যান, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছেন, তবে আমাদেরকে জানতে হবে কথা শ্রবণ মানে কথার দ্বারা ভগবান আমাদের হৃদয়ে এসে অবস্থান করছে। তাই এখানে বলেছেন যে হৃদয়ের অন্তঃস্থলে যখনই নাম প্রবেশ করে পাপ দূরে চলে যায়। তাই শাস্ত্র এখানে সিদ্ধান্ত দিলেন, নষ্ট প্রায়শ্য ভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবত উত্তমঃ শ্লোকে ভক্তি ভবতি নৈষ্ঠিকী। যিনি নিত্য নিত্য ভগবত গ্রন্থ পাঠ, ভগবত কথা শ্রবণ করেন, তার বিষয় বাসনা ধীরে ধীরে দূরে চলে গিয়ে ভগবানের চরণে নিষ্ঠা এবং ভক্তির উদয় হয়। আমরা মনে মনে ভাবি যে মাসে একদিন ভগবানের কথা শ্রবণ করলে ঠিক আছে, কিংবা কোনো অকেশনালি কেউ যদি কোনো অনুষ্ঠান দেয়, সে 6 মাসে হোক 9 মাসে হোক একদিন গিয়ে শুনে আসবো। শাস্ত্র আমাদেরকে এখানে এই কথা বলছেন না। শাস্ত্র আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন নিত্যং ভগবত সেবয়া। নিত্য সবাই পেলেই কথা শুনবে, যদি সময় না পায়, শাস্ত্র বললেন তুমি সকল কাজের সময় পাবে, কিন্তু হরিনাম শুনবার করবার এবং ভগবত কথা শুনবার সময় তুমি পাবে না। আমি সকল কাজে পাই তো সময়, শুধু তোমায় ডাকার সময় পাই না। সব কাজ করতে পারি। কলিযুগ তো, মায়ার দাসত্ব করতে করতে আমরা ভগবানকে ভুলে যাই। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কিভাবে সংসারে দুঃখটা আমাদেরকে দেয়? কভু স্বর্গে ওঠায়, কভু নরকে নামায়, দণ্ডজনে রাজা যেন নদীতে জোয়ার। ভগবানের চরণ থেকে বিচ্যুত হয়ে গেছি তো আমরা, তাই আমাদের এত কষ্ট, এত বেদনা।
আমরা দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, বেদনা হতো আমাদের জীবন। মানুষ সুখ পেতে চায় কেন? দুঃখ আছে বলে, তাই না? সবাই তো সুখের পেছনে ছোটে। পৃথিবীর কোনো মানুষ আছে যে কোনো কর্ম করে যে দুঃখ পাওয়ার জন্য? নেই। সকলেরই সুপ্ত বাসনা থাকে, আমি একটু সুখ পেতে চাই। আমরা মনে মনে ভাবি যে আমি একটু সুখ পেতে চাই, কিন্তু বাস্তবে কি আমরা একটু সুখে খুশি হই? উপনিষদ বললেন যে না, আমরা একটু সুখে খুশি হই না। নাল্পে সুখমস্তি, আমরা অনেক সুখ চাই। শাস্ত্র বললেন মানব কতটা সুখ চায় সে নিজেও জানে না, আমরা নিজেও জানি না। এই ভবসিন্ধু মাঝে হাবুডুবু খাচ্ছি তো আমরা, আর মনে মনে ভাবছি এই বেশ ভালো আছে। কিন্তু যেই সংসার আমাকে কষ্ট দেয়, আমাকে যাতনা দেয়, আমাকে দুঃখ দেয়, তখন মনে মনে ভাবি যে এই সংসারে আর নয়, এই সংসারে আর নয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ভাবি যে ভেবে দেখ মন কেউ কারো নয়, নিচেই ভ্রমভিমান। কিন্তু কিছুক্ষণ পর বা কিছুদিন পর সেই সংসার, যে সংসার আমাকে ঠেলে দূরে সরিয়ে রাখছিল, হয়তো কোনো বিষয়ের জন্য সে যখন আমাকে কাছে টানছে বা একটু ভালোবাসছে, তখন কি হয় না, সেই সময় আমি আমার এই কথাগুলি ভুলে যাই। তখন মনে হয় সংসারটা বড় মিষ্টি। শ্রীরামকৃষ্ণদেব এই সম্পর্কে তিনি তার কথামৃততে বলছেন যে আমাদের এই জড়জাগতিক সংসারিক জীব হচ্ছি আমরা উটের মতো। কেন? উট কোথায় থাকে বলে? বিশেষত মরুভূমিতে দেখা যায়। বলে হ্যাঁ, তো মরুভূমিতে তো আর এই সমস্ত ঘাস লতা পাতা হয় না, শুষ্ক এলাকা, শুকনো শুকনো মাটি, পাথরের মাটি বা বালিময় মাটি। সেই সমস্ত জায়গায় কি হয় না, কাটা জাতীয় ঘাস জন্মায়, ক্যাকটাস জাতীয় ঘাস। গায়ে কাটা কাটা থাকবে, কাটা থাকলে কি সুবিধা হয়? ওদের বাষ্পমোচন প্রক্রিয়ায় বেশি জল বের করতে ওরা পারে না, তাতে জলটা ধরে রাখতে পারে, এটা ওদের সুবিধা। ঈশ্বরের কত কৃপা ভাবা যায়। আপনি পাহাড়ি অঞ্চলের গাছ এখানে লাগাবেন, হয়তো কষ্ট করে হবে, কিন্তু সেই রকম ভাবে হবে না। দেখুন, মরুভূমি এলাকায় কাটা জাতীয় গাছগুলি না জন্মালে বাষ্পমোচন প্রক্রিয়ায় তাদের বেশি জল বাইরে বেরিয়ে গেলে তাদের অসুবিধা হতে পারে। গাছগুলি ভগবান তাদেরকে সেভাবেই তৈরি করেছে। উটের খুব খিদে পায়, তো উট কি করে? কাটা ঘাসগুলিকে চিবিয়ে খায়। কাটা ঘাসগুলিকে যখন চিবিয়ে খায়, তখন ওই কাঁটার খোঁচা ওর গালে লাগে। কাঁটার খোঁচা যখন গালে লাগে তখন ওর খুব কষ্ট হয়। তখন ও মনে মনে ভাবে যে এই আমার জীবনের শেষ খাওয়া, হাজার খিদে পেলেও আমি আর কোনোদিন কাঁটা। কিন্তু কিছুক্ষণ পরে যেই আবার খিদে পেয়ে যায়, ও তার পূর্বের কথা ভুলে যায়, আবার সেই কাঁটার মধ্যে মুখ দেয়, আবার চিবাতে থাকে, আবার রক্ত বের হয়। তখন মনে পড়ে যে না, এখনই শেষ, আর খাবো না। কিন্তু আবার 10 মিনিট পরে খিদে পেলে সেটা ভুলে যায়। আমরা সংসারী জীব সেইটাই, যখন অনেক কষ্ট পাই, বিতাপ জ্বালায়, দুঃখীভূত হই, তখন আমরা ভাবি যে না, যার জন্য এই সংসারে আসা সেই গোবিন্দকে ভজন করব। সংসারে সকলের তো মন জুগিয়ে চললাম, কিছুই তো পেলাম না, বৈরাগ্য ভাব আসে। কিন্তু যেই নাতিটা একবার ডাক দেয়, পুনরায় আবার সংসারের দিকে মনটা চলে যায়। সেই উটের মতো আমরা আবার কাটা ঘাস খেতে। তাহলে কি সংসারটা বাদ দিয়ে ভজনের দিকে চলে যাব?
শাস্ত্র বললেন যে না। সেখানে রামকৃষ্ণদেব বলছেন যে কাঁঠাল তোর যদি খেতে ইচ্ছা করে তবে তেল মেখে কাঁঠালটা ভাঙবে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা বল দেখি তেল হাতে মেখে কাঁঠাল ভাঙলে কি হয়? ঠাকুর আঠাটা জড়ায় না। ঠিক বলেছিস, তুই সংসারে যেমন যখন নামবি শ্রী গুরুদেবের কৃপাকে নিয়ে নামবি, ভগবানের নাম গুণকীর্তন করবি, দেখবি সংসারের আঠাটা জড়াচ্ছে না, কিন্তু সংসারের মধ্য থেকেও ভগবান ভজনটা অনায়াসে হয়ে যায়। ছাড়ি অনাচার পরম শ্রীকৃষ্ণের সংসার ছাড়তে হবে। তুমি তোমার গৃহকেই মন্দিরে পরিণত করো, ভগবানকে ভোগ লাগাও, সেবা দাও, তাকে পূজা করো, প্রতিদিন আরতি করো, তাকে প্রণাম করো, দেখবে তোমার গৃহটায় মন্দির হয়ে উঠছে। তিনি তো মঙ্গলময়, তিনি প্রেমময়, তিনি রসময়, তিনি সচ্চিদানন্দময় বিগ্রহ, তিনি প্রেম ও পূর্ণতার প্রতীক। ঈশ্বর পরম শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ্য কারণ্য, সমস্ত কারণের কারণ তিনি। আমরা নিজেকে কারণ কর্তা ভাবতে পারি, ভাবি। মোক্ষযোগ অষ্টাদশ অধ্যায় শ্রী গীতায়, সেখানে ভগবান হাসতে হাসতে অর্জুনকে বলছেন, অর্জুন জানো সকলে ভাবে যে সে নিজে কাজটা করে, তারা জানে না আমার ইচ্ছা না হলে সে চোখটা বা দিকদাঙ্গিকায় করতে পারবে না। ভগবত ইচ্ছা ছাড়া হয় না। যদি আপনি প্রশ্ন করেন কেন হবে না, ধরুন আপনি বাড়ি যাবেন হেঁটে, আপনি নিজে পায়ে হেঁটে যাচ্ছেন, আচ্ছা এই বাড়ি থেকে বেরোনোর সময় যদি হাতটা অ্যাটাক হবে না, তাই না? জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, দৈব, আত্মা, এই পাঁচটা একসঙ্গে কাজ করলে তবে আপনি একটা কাজ করতে পারেন। আপনার আমার নিজের যোগ্যতায় কোনো কাজ হয় না, নিজের যোগ্যতায় কোনো কাজ হয় না। আমি আপনি ভাবতে পারি অহংকার বিমূঢ়াত্মা কর্তার হিতি মন্যতে, অহংকার বিমূঢ়াত্মা কর্তার হিতি মন্যতে, আমার এত অহংকার আমি বিমূঢ় হয়ে যাই, বিমূঢ় হয়ে যায়, আমি ভুলে যাই যে শ্রী ভগবান তিনি আমাকে কৃপা করছেন, তাই আমি চলছি। আমি সব কিছু করতে পারি, হাসতে পারি, খেলতে পারি, ঘুরতে পারি, ঘুমাতে পারি, ঝগড়া করতে পারি, আমি আমার পেশি শক্তি দেখাতে পারি, আমার রূপকে আমি দেখাতে পারি, আমার আভিজাত্য আমি দেখাতে পারি, আমার পাণ্ডিত্য আমি দেখাতে পারি, সব পারি। কতক্ষণ? যতক্ষণ আত্মা আছে ততক্ষণ, তাই না? আত্মা চলে গেলে মানে যত রূপবান হই, তার হাতে তাবিজ থাকলে মরা বাড়ি বলে সে যাবে না, যাবে যাবে না। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আত্মা চলে গেলে আর এই দেহের মূল্য নাই। সাপ তার খোলস ত্যাগ করলে সেই খোলসের যেমন কোনো মূল্য থাকে না, তেমনি এই দেহ থেকে আত্মা চলে গেলে এই দেহ পচনশীল হয়ে যায়। এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? খড়মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গর্ব কিসের ভাই? সত্যি মুহূর্তের মধ্যে শরীর স্তব্ধ হয়ে যেতে পারে। চেতন চৈতন্য সত্তা, শাস্ত্র যাকে আত্মা বলে নির্দেশ করেছেন,
সে আত্মা না থাকলে আমার শরীরটা জড় শক্তি হারিয়ে যাবে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ না চৈনং ক্লদয়ন্তয়াপঃ না শোষয়তি মামৃত। এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভেজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, বাতাসে শুকানো যায় না। কোথায় আছে শ্লোকটি? শ্রীমদ্ ভগবদ গীতায় সাংখ্যযোগ 2য় অধ্যায়। অর্জুন কাঁদছিলেন, ভগবান তাকে সাংখ্য তত্ত্ব জ্ঞান দান করছেন। অর্জুন, তুমি হাজার চেষ্টা করলেও এই দেহযুক্ত জীবকে কোনোদিন চিরকাল বাঁচিয়ে রাখতে পারবে না। তারা কালের নিয়মে একদিন চলেই যায়। নীলাঘের ঝটিকায় জীর্ণ তরু ভেঙে যায়, পুরাতন আইসে দিতে নূতন চেতনা। আত্মা ন জয়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভুক্তা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বতয়ং পুরাণী ন হন্যতে হন্যমানা শরীর। আত্মা সম্পর্কে ভগবান শেখাচ্ছেন, তুমি এই দেহ নিয়ে যতই গর্ব করো, এই দেহ পচে যাবে, আত্মা বেরিয়ে যাবে 12 মিনিট পরেই। আত্মা বেরিয়ে যাওয়া 12 মিনিট পরেই ব্যাকটেরিয়া আমাদের শরীরকে খেতে শুরু করে, তার মানে পচন শুরু হয়ে যায়। 2 দিন রাখলেই তো শরীরটা পচে যায়, বরফ দিয়ে রাখতে হয়, তাই না? পচা শরীর ভাবা যায়, এত কিছু সব ঠিক আছে, ওইটুকু সূক্ষ্মটা আত্মার জন্য শরীরটা ঠিক আছে। আত্মা নেই, দেহ পচে যাবে, দুর্গন্ধ ছুটবে। অর্জুনকে ভগবান বললেন, তুমি দেহকে নিয়ে বেশি চিন্তা করবে না, তুমি হাজার চিন্তা করবেও প্রাণ ত্যাগ হবেই। নিত্য বস্তু আত্মার কোনো বিনাশ নাই, অনিত্য বস্তু দেহের কোনো স্থায়িত্ব নাই। অর্জুনকে ভগবান, তুমি কাঁদছো, তুমি নিজেই তো মরণশীল, তুমি কার জন্য কাঁদছো? কার জন্য কাঁদছো? কুতস্তকস্মলবিদং বিসরে সমুপস্থিতম অনাথ দুষ্ট্যম্য কার্যং সর্গমাকীর্তির অর্জুন। তোমার হৃদয়ে এত শোক কিসে? কি হারিয়েছো? কি নিয়েছো? কি তৈরি করেছো? বলো অর্জুন। ক্লৈবং মাস্যমহ পার্থ নৈনাদ ভবদ্যতে কশুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরম তপ। হে পরম তপ, তোমার হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাটা ত্যাগ করো, তুমি উঠে দাঁড়াও। তুমি শোকগ্রস্ত হইও না, শোক করে কিছু হয়। তুমি মনে রাখবে, আত্মা জন্মায় না, আত্মা মারা যায় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। কদাচিৎ শব্দটা সংস্কৃততে তখনই লাগানো হয় ঘুমের ঘোরেও, ভুলক্রমেও কখনো সে ঘটনা ঘটবে না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা জন্মলাভ করে না, অতএব তার মৃত্যু নাই। আপনি জীবন্ত পুড়িয়ে মারতে পারেন কাউকে, আত্মা পুড়বে না। যেহেতু এ জন্মায় না, তাই এর মরণ নেই। যদি জন্মাতো, তার মৃত্যু হতো, ধ্বংস অনিবার্য, পৃথিবীর কেউ তাকে রোধ করতে পারবে না। জন্মাদ্যস্য মৃত্যুর ধ্রুব, অর্জুনকে ভগবান বলেছেন। অর্জুন এটা কান খুলে শুনে রাখবে, যার জন্ম বা সৃষ্টি আছে, তুমি হাজার কান্নাকাটি করবেও তার ধ্বংস বা মৃত্যু অনিবার্য। আর আত্মার জন্মই নাই, কাজে তাকে মারবে কে? যার সৃষ্টি হয়নি। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। এই আত্মা ছোট থেকে বড় হবে না, যেভাবে শরীরে প্রবেশ করবে মৃত্যুর প্রাক মুহূর্তে সেইভাবে আসবে। ইটারনাল, চিরন্তন সত্যইনি। অছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবচ। শরীর বিনষ্ট হবে, তিনি অছেদ্য, অদাহ্য হিসাবেই থেকে যাবেন। এই আত্মা কখনো বিনষ্ট হবে না। এই আত্মাকে দেখতে কেমন, কতটা আয়তন, সেটা সত্তর উপনিষদ। সেই উপনিষদ আমাদেরকে বলছে, শতভাগস্য শতধা কল্পিতস্য চ। একটি চুলের অগ্রভাগ মানে বিন্দু, তাকে কখনো 2 ভাগ করা যায় না, তাকে 100 ভাগ করতে বলেছে শাস্ত্র।
এটা আমাদের কল্পনাতীত। ওই 100 ভাগের 1 ভাগকে টেনে তাকে আবার 100 ভাগ করতে বলেছেন, এটা আরো কল্পনাতীত। যা আয়তন হবে প্রত্যেক জীবের মধ্যে, গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি, মানুষ, সবার শরীরে আত্মা ততটুকু, যাকে মাইক্রোস্কোপেও ধরা যায় না, সম্ভব নয়। অপ্রাকৃত বস্তুকে জড়জাগতিক দৃষ্টিভঙ্গি বিচার দ্বারা আনা যাবে না, আপনি যতই চেষ্টা করেন। যদি সবই আপনি আর আমি বুঝে যাই, তাহলে ভগবান আর আমি সমান হয়ে যাব। আমরা বলি না এটা বিচারে বোঝাও, তো পাগল নাকি? বিচারে কি বোঝাও? ভগবান অবিচার্য, অনিবর্জনীয়, তাকে বাক্যে প্রকাশ করা যায় না। সাধুগণ যেটুকু লিখেছে তার বাইরে আপনি যেতেই পারবেন, হাত পা বাঁধা। যখন ভগবান বিশ্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে, অনেক বাহু অনেক নেত্র, অর্জুন অবাক, যাদেরকে মারবো না কাঁদছি। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, এরা সবাই রয়েছে। তথাং বিষ্ণু মহাংসাঙ্কে ধনঞ্চা মধুসূদনা বিশুভিঃ প্রত্যৎস্বামী পূজারহর বলিসূদনা দুর্নিহত্যাহি মহানুভাবান ভক্ত্যং ভক্ষ্যম্যপিহ লোকে ভক্তার্থতমস্তু নৈব ভুঞ্জিয় ভগান যুধির্বদিধা। অর্জুন বললেন, আমার গুরুজনদেরকে আমি মারতে পারবো না, দরকার হলে ভিক্ষা করে খাবো, তবুও তাদের রক্তে হাত লাল করে ওই হস্তিনাপুরের রাজ সিংহাসন আমার চাই না, আমি ভিক্ষা করবো। ভক্ষ্যম্যপিহ লোকে। আমার স্বামী পিতামহ ভীষ্মদেব রয়েছে, দ্রোণাচার্য রয়েছে, ব্রাহ্মণ সাধুকান, কৃপাচার্য, আমি কি করে মারবো তাদেরকে? এটা আমার অস্ত্র শিক্ষা গুরু, পারবো না, গুরুজনদেরকে মারতে পারবো না। তাই বিশ্বরূপ যখন দর্শন করিয়েছেন ভগবান, কোটি কোটি মুখ, কোটি কোটি চোখ, অর্জুন তো অবাক হয়ে গেছেন, আমি কি দেখি, স্তব্ধ হয়ে গেছেন, এ তুমি কে? অর্জুন বলছেন যে আমার ভয় করছে, আমার সারা শরীরে রোমাঞ্চ লাগছে। আমি যে পিতামহ ভীষ্মদেবকে মারবো না বলে কাঁদছি, তোমার দাঁতে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাশের মুখ থেকে আবার সে বেঁচে বেরোচ্ছে, আবার অন্য পাশের মুখে দেখছি সে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাহলে আমি তো বুঝতেই পারছি না, সবই তো তোমার আগে থেকে করাই আছে। হাজার কোটি বছর পরে লীলা কি হবে সব লেখা আছে, সব ভগবান করে রেখেছে। যা শুধু সিনগুলো চলে আসছে, ছবি, আমি আপনি কিচ্ছু করতে পারবো না, এক চুল নড়তে পারবো না। আপনি কোটি বছর সাধনা করতে পারেন, তাও পারবেন না, কারণ আপনি যে কোটি বছর সাধনা করবেন, ভগবান সেটা কয়েকশো কোটি বছর আগে যায়। বিরাট মজার বিষয়, আগে থেকে সব হিসাব করে রাখা আছে, সব হিসাব করে রাখা আছে। অর্জুন স্তব্ধ হয়ে গেলেন, সত্যি তো তাই, শান্ত হয়ে গেলেন। ভগবান বিষ্ণু দেখিয়ে বললেন, এটা তুমি আমার একদিক দেখলে, এরকম আরো অনেক পড়ে আছে, সেটা যে কি তা আমরা কেউ জানি না, কত ক্ষুদ্র। আর মনে পড়ছে না, হয়তো জগন্নাথ মিত্র বা সুধীরলাল চক্রবর্তীর একটা গান আছে, কপিল বন্ধু ঘোষ বা সেই সময়কার গান, গানটা ঠিক মনে এরকমই ছিল যে এতটুকু আমি কতটুকু পারি দিতে পৃথিবীতে। সত্যি তাই, আমরা খুবই ছোট্ট, খুবই ছোট। অর্জুন স্তব্ধ হয়ে গিয়েছিলেন। ভগবান বলছে, তুমি আত্মাকে জানবে। এই আত্মা সৃষ্টি কোথা থেকে? বললেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ থেকে সৃষ্টি, অংশ কণা। বুঝবার সুবিধার্থে আমরা ধরতে পারি বিরাট এক অগ্নিকুণ্ড, অগ্নিগোলক দাও দাও করে জ্বলছে, তার থেকে স্ফুলিঙ্গ বেরোয় না, আগুনের যে স্ফুলিঙ্গ কণা, ধরুন সেগুলো হচ্ছে আত্মা। স্ফুলিঙ্গ আগুন, আগুনের গোলাটাও আগুন, কিন্তু ক্ষমতা অনেক 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 কম, কিন্তু আগুন। পরমাত্মা রূপে ভগবান আছেন সেই স্ফুলিঙ্গ কণা রূপে। নজরুল বলছেন, প্রাণীর মতো আত্মার সম আমাতে আছো, তুমি আমার মধ্যে আছো, অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জানো, বাহিরে বৃথাই যত খুঁজি তাই পাই না তোমারে আমি, ওগো অন্তর জানো।
তুমি আছো আমার কাছে, প্রাণী প্রাণী আছো জড়ায়, সমীরণ সমআলোর মতো বিশ্বে রয়েছ ছড়ায়, গন্ধে কুসুমে সৌরভ সম প্রাণী প্রাণী আছো জড়ায়। তুমি বহুরূপী, তুমি রূপহীন, তব লীলাগুলি অন্তবিহীন, তব লুকোচুরি খেলা সহচরী, আমি যে দিবস জানি রোগ অন্তর জানি। অর্জুনকে ভগবান বলছেন যে জানো অর্জুন, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা অত্যন্ত মধুর, সুমধুর। তোমরা কেউ অনাথ নও, তোমাদের পরিচয় আছে। অর্জুন বলছেন কি পরিচয়? মম এবাংশ জীবলোকে জীবভূত সনাতন। হে জীব, তোমরা আমার অংশ। তমেব চ মাতা, আমি তোমাদের পিতা, আমি মাতা, আমি বন্ধু, আমি সব। কিন্তু এটা আমরা বুঝি না। কখন বুঝি? শেষ সময়। শেষ সময়ে যখন সংসার আমাকে পুরো ছেড়ে দিল, মনে মনে ভাবছে যে মরলে আমরা বাঁচি, ঘরটা ফাঁকা হয়, অনেক কাজে লাগে। সেটা তো আর বলা যায় না। আত্মীয়দের সঙ্গে বলে হ্যাঁ ওনার যা কষ্ট, উনি মরে গেলে উনি সুখ পায়, কেন ঘুরিয়ে বলো না যে তোমরাও বাঁচো। সেটা তো ব্রাকেটে থাকে, তাই না? কিন্তু যে অসুস্থ সে কিন্তু সব বুঝবে, তখন কাঁদে। নাহি কান্দারি ভাঙা মোর তরি আশা, নাহি কুলে ভিড়িবা, জগতের নাথ কর পার, হি জগতের নাথ কর পার। সংসারের এই ঘুরপাথারে ছিল যারা প্রিয় সাথী, একে একে তারা সবই গেল ছাড়ি, হায় ঘনাইল দুঃখরা। যারা আমার প্রিয় সাথী ছিল, ভাবতাম এইভাবেই মনে হয় জীবনটা কেটে যাবে, কেউ না, সবাই চলে গেছে। আমি একা বসে আছি স্মৃতি নিয়ে, তার আনন্দ নিয়ে গেছে ওরা সকলে, দুঃখটা হোক শুধুই যাওয়া। এই তো সংসার। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। অপূর্ব কথা। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, তাই না? নদী থেকে জল নিয়ে আসা হচ্ছে, স্নান করা হচ্ছে, তীব্র গরম। আচ্ছা, আমরা কেউ জিজ্ঞাসা করি যে নদী, আমরা তো তোমার থেকে জল নিয়ে তৃষ্ণা মেটাই, তোমার কি জীবনে কোনো তৃষ্ণা আছে? এ প্রশ্নটা আমরা করি না। সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে, কি তৃষা জাগে সে নদীর হিয়া তটে। কেউ জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা একজন করে, বলুন তো কে? শ্রী গুরুদেব। গুরুদেব বলেন বাবা মন্ত্রটা জপ করুন। আমি ভাবি ধরু গুরুদেবের কথা, ছেলে মেয়ে নিয়ে কত শিখে আছে, তাই না? গুরুদেব দেখা করতো, দেখা করার সময় এই বেশ ভালো আছে, পরে যাব, অবসর সময়ে যাব। শ্রী গুরুদেব মনে মনে ভাবেন তুই সেই অবসর এই সংসারে পাবে, একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে, দাও অবসর বসতে কাছে। এই সময়টা কিন্তু আমরা পাবো না। গুরুদেব যান, আমাদেরকে ডাক দেন, আমরা গ্রাহ্য করি। কখন? যখন সংসারিক সবাই হাতটা ছেড়ে দেয়, দুইজন, ভালো করে শুনুন, দুইজন শুধু থাকে। কে কে জানেন? মা বাবাও থাকবে না। কে থাকে? এক শ্রী গুরুদেব আর একজন পরমাত্মারূপী ভগবান, তাই না? এই করোনাতে মা ছেলেকে আসতে নিষেধ করছে বম্বে থেকে, না তুই আসিস না, করোনা হয়ে যাবে। আসলে তা নয়, মা ভাবছে ছেলে যদি করোনা নিয়ে ফেরে তাহলে তো আমিও মরে যাব। ভগবান কি বলছেন? দেখো, তোমার মা তোমাকে ভুলতে পারে, আমি তোমার হাজার করোনা হলেও
আত্মারূপে থেকেই যাব। আমি কোনো অবস্থাতে আমার ভক্তকে ছাড়ি না। সে আমায় ডাকুক না ডাকুক, স্বীকার করুক না করুক, সর্ব অবস্থাতেই আমি আমার প্রিয়জনের সঙ্গে থাকি। সত্যি এই করোনার মধ্যে গুরুদেব বাড়ি আমি 2 বার গেছি, কখনো নিষেধ করেনি যে আনা আসিস। আর গুরুদেব বলছেন যে সবাই তো আমার কাছে আসে, আমি যদি নিষেধ করে দিই তারা কোথায় যাবে। আর সে সম্ভব শ্রী গুরুদেব গুরুগুরি পা দিতে বললাম, তাই না? এই 2 জন কখনো ছাড়ে না। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। হাহা প্রভু কর দয়া, দেহ মনে পদ ছায়া, এরে যশ ভূষু ত্রিভুবন। তাই এই 2 জন আমাদেরকে ছাড়েন না, আর আমরা প্রথম থেকে এই 2 জনকেই ভুলে থাকি। 2 জন ভুলে থাকি, 2 জনকেই, তারা কিন্তু আমাদেরকে ভুলেন না, তাই না? নরোত্তম দাস ঠাকুরজি বলছেন ভগবান আমাদেরকে ডাক দেন, আমরা বুঝতে পারি। আমরা বলি না যে ভগবান তুমি আমাদেরকে ডাকটা যদি দিতে, ভগবান বলে আমি ডাক দিয়েছি, তোমরা শোনো না। তুমি ডাক দিয়েছো কোন সকালে সে তো জানি না। কিভাবে ডাক দেন বললেন, শ্রী গুরুদেবের বাক্যের মধ্য দিয়ে, সাধুদের কথার মধ্য দিয়ে, আর শাস্ত্র বাক্য, 3 ভাবে ভগবান ডাক দেন। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, তাহা হইতে অনুভব হয়। সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। সাধু শাস্ত্র গুরু বাক্য, এই 3টের মাধ্যমে ভগবান আমাদেরকে তার দিকে ডাকেন। আমরা তো গ্রাহ্য করি না। তাই ভগবান বলছেন যে এই ভবসিন্ধু কি করে উদ্ধার হয় জানো না? সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলেছিলেন, জানো রাজা, যদি কেউ শান্ত সমাহিত চিত্তে প্রতিদিন হরিকথা শুনতে পারে, এই বিরাট দুস্তর সংসার সাগর সে সুখে পার হতে পারে। কেমন ভাবে? লীলা কথা রস নিষেবন, এই হরিকথার উপর নৌকায় আরোহণ করবে, আর তার শ্রী গুরুদেব দয়াল কান্ডারি রূপে ভবসিন্ধু থেকে তাকে উদ্ধার করবে। ভগবান প্রেমাময় কথা, তব কথামৃতম তপ্ত জীবনম অভিভিড়িতম কলমসাপহম, শ্রবণীয় মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে ভুরিদা জনা। এ আমার আপনার কোনো ঋষি বাক্য নয়, স্বয়ং ব্রজগোপিকা গণের কথা। শ্রী গোবিন্দকে আর তারা পাচ্ছেন না, প্রাণনাথকে খুঁজে পাচ্ছেন না। অভিমানী হয়ে চোখের জলে তারা বলছেন, হে গোবিন্দ, তুমি ভাবছো যে তুমি আমাদের চোখের আড়াল হয়ে গেছো বলে আমরা তোমায় ভুলে যাব? তা কখনো হয়? হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে রবীন্দ্রনাথ এই গানটা সাধারণ মানুষের জন্য লিখে গেছে? আমরা এখন জড়জগতে যাকে প্রেম প্রীতি ভালোবাসা বলি, আপনাদের মনে হয় সেই জন্য রবি ঠাকুর লিখেছে? না, তাদের জন্য গানটা লেখা নয়। পুরানো সেই দিনের কথা, ভুলিবি কি রে হাল বসে, চোখের দেখা প্রাণীর কথা সে কি হয়ে যায়। আমরা ভগবানের কাছে ছিলাম, পাপ শরীরে ঢোকার জন্য তার চরণ থেকে জড়জগতে চলে এসেছি, বিচ্যুত হয়ে গেছি। তাই আজকে গুরু কৃপায় আবার সেই পুরনো দিনের কথা আমাদের মনে পড়ে গেছে, যে আমরা তো তোমার চরণে ছিলাম। সেই কথা পুনরায় মনে পড়ে যায়।
সেই নিত্য গোল বৃন্দাবনে ব্রজগোপিকাগণ রয়েছেন। ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, হাসিকা, লাসিকা, বাসন্তিকা প্রত্যেকে রয়েছে নব নব কুঞ্জে, নব নব সাজে সজ্জিত হয়ে উঠেছে প্রফুল্লিত কুসুমদাম। তার থেকে পুষ্পকে চয়ন করে আমরাই তো গোবিন্দের জন্য মালা গাঁথার জন্য গিয়ে দিতাম। কিন্তু কোন এক অপরাধের ফলে সেই নিত্য নিকুঞ্জ থেকে আমরা বের হয়ে আজকে জড়জগতে রয়েছি, তাই না? সত্যি তাই। কি সুন্দর আছে গানটার মধ্যে, মোরা ভোরের বেলা ফুল তুলেছি, দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। কিন্তু যে পাপ ঢুকে গেল, হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন তো কোথায়? হে অন্তর জানি তুমি সেই নিত্য গোলকেই থেকে গেলে, আমরা তোমার চরণ থেকে কত দূরে চলে আসলাম। তবে এখন সাধু কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় তোমাকে আবার আমাদের মনে পড়ে গেছে। তাই আবার দেখা যদি হলো সখা প্রাণীর কাছে, কি অপূর্ব কথা। ডাকলে আসে, বলে অবশ্যই আসবে। সে কি আসে পৃথিবীতে গাহি রাধা নাম বাসরিতে? বলে হ্যাঁ আসে। কেমন করে ডাকবে? বলে প্রেম অঞ্জন ছড়িত ভক্তি বিলোচনা নেত্র। প্রেম রূপ অঞ্জন দ্বারা চোখটিকে সুন্দর করে রাঙিয়ে, হৃদয়টাকে ভক্তি দ্বারা রাঙিয়ে তুমি একবার শ্রী গোবিন্দের দিকে চাও, তাকে ডাক দাও। তুমি দেখবে তোমার চোখটি খোলার আগেই তিনি সেই বাঁশিটা হাতে নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছে। বরহা বিরাবিরামং মৃগমদ তিলকং কুণ্ডলক্রান্তদণ্ডং কঞ্জাক্ষং কম্বুকঞ্চং স্মিত সুভগমুখং স্বাভরণস্তবেনুং শামং সন্तं ত্রিভঙ্গং কবিকারবসनं ভূষিतं বৈজয়ন্ত্যাং বন্দে বৃন্দাবনস্য যুগতি শতবৃতং ব্রহ্ম গোপাল বিভীষণ। সেই ধ্রুব মহারাজ বলেছিলেন না, তোমাকে দেখে মনে হচ্ছে আগে যেন তোমাকে কোথায় দেখেছি। রবীন্দ্রনাথের কথা আছে, দেখে মনে হয় যেন চিনি উহারে। আমার দেখে মনে হচ্ছে তোমার সঙ্গে অনেক আগে একবার দেখা হয়েছিল। সত্যি দেখা হলে কি হয়? মানে দেখা হলে সবকিছু তুচ্ছ বলে মনে হয়। ধ্রুব মহারাজকে ভগবান বললেন, ধ্রুব তুমি ছোট্ট মানুষ, 5 বছর বয়স, তুমি এত কঠোর তপস্যা করলে, তুমি আমাকে এত করুণ ভাবে ডাকলে, আমি না এসে আর থাকতেই পারবো। ধ্রুব তো দেখে যাচ্ছেন ভগবানকে কত সুন্দর দেখতে। কুন্ধিয়ং সহসরিত্রমণ্ডল মর্ধবর্তী নারায়ণঃ সরসীজসন সন্নিবিষ্টঃ কেউরবাণ কনক কুণ্ডল বাণ কিরীটিহারি হিরণময়া বপোধৃত শঙ্খচক্র। অপূর্ব রূপ, কত সুন্দর দুটো টানা টানা চোখ। হে পদ্মপলাশ লোচন শ্রীহরি, তোমার সে অপূর্ব রূপ দেখে আমি মুগ্ধ। আমি তোমার সেই রূপ দেখে মুগ্ধ হয়ে আছি। বলো বলো ধ্রুব, তুমি আমার কাছে কি চাও? ধ্রুবরাজ বলছেন যে দেখো, যতক্ষণ আমি তোমাকে না দেখেছি ততক্ষণ আমার পিতার সম্পদের পরে খুব লোভ ছিল। সত্যি তো, বিমাতা তাড়িয়ে দিল না, চলে আসলেন না। আমি মনে মনে ভেবেছিলাম বাবার সিংহাসনটা আমার চাই। চাইছো না কেন? বলে আমি কি পাগল? কেন? বলে যে তোমাকে দর্শন করে সে তো ব্রহ্মাণ্ডের মালিক হয়ে যায়। তোমাকে দেখে তো আমার তো তুচ্ছ বলে মনে হয়। আমি কত বোকা নাকি? ছোট মানুষ বলে তুমি যা চাইতে বলবে তাই চাইবো? আমি তো পাগল হই না। আজকে আমি পিতার রাজ সিংহাসন চাইবো, 500 বছর পরে মারা যাবো, ওটা অন্য কারো হবে, নিয়ে কি হবে? আজকে রাজ সিংহাসন চাইবো, কালকে পাশের রাজা এসে আক্রমণ করবে, সিংহাসন তার হবে। আমি অত বোকা। তাহলে তুমি কি করবে? তুমি কিছু তো চাও। বলে তোমার কাছে চাইবার মতো কিছু না। আমি চাহিতে এসেছি শুধু একখানি মালা। তোমার গলদেশে যে মালাটা দুলে, সেই দোদুল্যমান মালাটা যদি আমি পেয়ে যাই তাতেই খুশি হয়ে যায়।
প্রভু বললেন, সব কথা বলো না, সব দেবতারা তাকিয়েছে, আমার একটা প্রেস্টিজ আছে, যদি তুমি কিছু না চাও ওরা ভাববে ভগবান হয়ে ধ্রুবকে দেওয়ার মতো তার কিছু নাই, বলো আমাকে। দ্রোণরাজ বললেন, দেখো প্রভু, যদি দিতেই হয় আর যদি চাইতেই হয় আমি সেইটাই চাই, আমি তোমায় ভুলে যাই, এতে আমার এতটুকু দুঃখ নাই। দুঃখ নেই? তুমি আমাকে ভুলে যাবে, এতে তোমার দুঃখ হবে না? বলেন না, তোমায় ভুলে যাই এতে আমার দুঃখ নাই, কিন্তু হ্যাঁ, তোমার চরণকে যারা জীবনের সার বলে জানেন সেই সাধুগণের চরণ ছাড়া আমাকে কোনোদিন করবে না। কেন না, আমি জানি যতক্ষণ সাধুগণকে আমি সম্মান করব, সাধুদের চরণ ধুলি আমার মস্তকে এসে পৌঁছবে, ততদিন আমার ভজন সিদ্ধ থাকবে, ততদিন তুমি আমার থাকবে, তুই ইচ্ছা করলেও চলে যেতে পারবে না। মহৎ পাদ রাজেনা অভিষেক, তুমি ইচ্ছা করলেও আমাকে ছাড়তে পারবে না। সাধু ব্যক্তিদের কৃপা। তাই সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়াও আমাদেরকে এগিয়ে চলতে পারে, তাই না? আমরা সাধারণ জীব, আমরা বুঝতে পারি না যে ভগবানকে কি করে ডাকবো, ইত্যাদি ইত্যাদি কত কিছু ডাকতে পারি না। ভগবানকে ভোগ লাগাবো আমরা ভয় পাই, আমরা আচমন জানি না, পুনরাচমন জানি না, ভূতশুদ্ধি জানি না, পিঠু পূজা জানি না, কত রকম কত কিছু আছে, মুদ্রা আছে, ন্যাস আছে, আছে অনেক কিছু আছে, প্রচুর, সত্যিই তাই, অনেক কিছুই আছে। দুঃখ করো না, সাধারণ একটা নিয়ম জানা উচিত সকলে, বাকিটা তাহলে রঘুনাথের দিকে তাকিয়ে। কুন্দ কবিরাজ না, মহাপ্রভু সমসময় শ্রীকান্তের দিকে বাড়ি, কুন্দ কবিরাজ ব্রাহ্মণ, তিনি তার গৃহে গোপীনাথজিও আছে। দুপুরবেলায় এসেছে একজন ব্যক্তি, তার মায়ের খুব শরীর অসুস্থ, যেতেই হবে। উনি যাবেন না, বললেন দেখো আমি গোপীনাথের ভোগ না লাগিয়ে যাব না। বললেন কবিরাজ মশাই, যদি আপনি না যান আমার মাথা হয়তো মারা যাবে। বয়স কেমন, 20-22 বছরের ছেলে, মনটা গলে গেল, হাতে মাথা মারা যাবে, কিন্তু ভোগটাকে লাগাবে। রঘুনাথ খেলা করছিলেন, রঘুনাথকে বললেন বাবা শোনো, আমার তো সময় নাই, তুমি গোপীনাথের ভোগটা লাগিয়ে দিও। বলে হ্যাঁ ঠিক আছে। রঘুনাথ মনে মনে ভাবতেন বাবা প্রতিদিন ভগবানের সেবা দেয়, তখন রঘুনাথকে সেবা দেওয়ার অনুমতি দেয়নি। 8-9 বছরের ছেলে, সবে পৈতা হয়েছে, ইচ্ছা তো থাকে, আর মনের একটা অভিলিপ্সা আছে যে কেমন করে ভোগ লাগাই ইত্যাদি, এরকম ভাবনা আছে। রঘুনাথ খুব খুশি, ঠিক আছে। বাবা চলে গেলেন, মায়ের কাছে গেলেন, ভোগের থালা সাজিয়ে দিলেন, নাড়ু ইত্যাদি সব দিয়েছে। রঘুনাথ ছোট্ট মানুষ, প্রথম যাচ্ছেন ভগবানের কাছে, ভোগের থালাটা দিয়ে দিয়েছে। দেখো রঘুনাথ কিন্তু অত নিয়ম কিছু জানে না, জানবে কিন্তু কোনো ভোগ লাগায়নি। বাবা শেখাবেন, পণ্ডিত মানুষ নিশ্চয়ই শেখাবেন, কিন্তু তখন তো শেখানোর সময় নাই। গৃহের ঠাকুরকে ভেবে দেওয়া যায়। রঘুনাথ কি জানে যে গোপীনাথের সামনে থালাটা দিলে গোপীনাথ খেয়ে ফেলে। বাবা তো দেয়, গোপীনাথ তো খায়। গোপীনাথ শীঘ্রই এসো, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি তাড়াতাড়ি খেতে পারলে আমি খেলতে যেতে পারবো। ছোট মানুষ তো, গোপীনাথের হাত ধরে টেনে নিয়ে আসছে, পাথরে বিগ্রহ যায় না, যায় না, রাগ হয়ে যাচ্ছে, সময় চলে যায়, গোপীনাথ শীঘ্রই চলো, যায় না। তখন অভিমান হয়ে গেছে রঘুনাথ, যে আমি ছোট মানুষ বলে ভগবান আমাকে গ্রাহ্য করছেন না। তখন বলছেন বাবার কাছে তো তুমি প্রতিদিন খাও, তাহলে আমার কাছে খাচ্ছ না কেন? বাবা এসে ভাববে যে তুমি কিছু খাচ্ছ না বা আমি তোমাকে সেবা দিইনি, সে তোমাকে বকবে, মারবে। আগেকার দিনে তো বাঁধন ছিল, সন্তানেরা মা বাবাকে খুব ভয় পেত, কিন্তু সেসব নেই, তাই না? মা বাবা এত ঘুরে পড়ে সন্তানের, এত ন্যাকামিপনা দেখায় সন্তানদেরকে নিয়ে, আমার বিরক্ত লাগে। 20 বছরের ছেলে মিলে তাকে স্কুল দিতে যায়, আরে ধুর, ও কি ন্যাকামি? তুই ভাবছো তোমার ছেলে মেয়ে কিছু জানে না, বোঝে না, তোমার থেকে অনেক কিছু। এই তো অবস্থা।
বাঁধন থাকবে। আমার এটা চাই দিয়ে দিল বলেন না, চাইলে দিতে হবে তা নয়। সব কথায় হ্যাঁ বলতে নাই। কারণ একটা জায়গায় বলছিল সব কথায় হ্যাঁ বলবেন, কিছু কিছু না বলবেন। ভাবছ সন্তান মারা যাবে, মরুক দেখি, অত সস্তা না, বুঝবে না। আজ দিচ্ছ কাল দিচ্ছ, ব্যাস। পুতুলে লইয়া খেলা, খেলেছ বালিকা বেলা, এখন খেলিছ পরাণ নিয়ে, তেমনই নিঠুরো খেলা। তখন তাদের রেস্ট্রিকশন ছিল, শাসন ছিল। ছোট্ট রঘুনাথ ভয়ে কাঁপছে। বাবা জানবেন যে আমি আমার কর্তব্য পালন করি নাই, পিতৃবাক্য লঙ্ঘন করেছি, বাবা শাস্তি দেবে। ভয়ে রঘুনাথ গোপীনাথের চরণে মাথাটা ঠুকছেন। আজকে তোমার মার কপালে আছে রঘুনাথ, মনে মনে ভাবছেন যে হে গোপীনাথ তুমি বিবাহ করো। তাই ছোট মানুষ, তাই কি, তোমাকে তো খেতে তো আমি দিয়েছি, জল দিয়েছি, দিয়েছি তো সবকিছু। ভগবান আর থাকতে পারলেন না, ছোট্ট রঘুনাথ কাঁদছে। যদি খেলার সময় যায়, বাবা এসে বলবে কি অবস্থা, ভগবান তুমি দেবতী স্বয়ং গোপীনাথ এসে নাড়ুগুলো তুলে তুলে সেবা করছে। দু তিনটে রেখে সব সেবা করেছে। খুব আনন্দ রঘুনাথের। যাক, পরিস্থিতির বিশ্বাস ভগবান সেবা করেন। সরলতা আর্যব বলা হয় আমাদের ভাষায়। বাবা এসেছেন, রঘুনাথকে জিজ্ঞাসা করছেন, বাবা ভোগ লাগিয়েছ? হ্যাঁ বাবা। কই? মা হাসতে হাসতে এসেছে, বলে আর করুণা ছেলের কাণ্ড। মা ভেবেছেন কি ছেলে লোক সামলাতে না পেরে সবগুলোকেই রেখেছে, দু তিনটে রেখেছে। মা বলছে বাবা তোকে কিছু বলো না, বাচ্চা মানুষ তো, ভোগ লাগা দিয়ে খেয়ে ফেলেছে, দু তিনটে দিচ্ছে। বাবা কিছু বললেন না, মাথায় হাত বুলিয়ে বলল রঘুনাথ দু তিনটে রেখে দিয়ে কি হবে, ওগুলো খেয়ে ফেলতে পারতে, আমি বকতাম না। আমি তো খাইনি, তো কে খেয়েছে? তোমার গোপীনাথ খেয়েছে, তোমার কাছে যেমন খায় আমার কাছেও তেমন খেয়েছে। বাবা হাসছেন, আরে গোপীনাথ কখনো খায়? খায় না, খায় তো। বাবা মনে মনে ভাবলেন ছেলে তো মিথ্যে বলে না। ইচ্ছা করে বললেন যে দেখো আজকেও আমার যাওয়ার সময় রয়েছে, আমি দ্রুততার জন্যে, তাড়াতাড়ির জন্য আমি সেবা করতে পারছি না। আজকে দুপুরের সেবাটা রঘুনাথ তুমি বুঝলো। আচ্ছা। কিন্তু তিনি সেদিন যাননি। রঘুনাথ ঢুকে পড়েছেন মন্দিরে, সেবা দিচ্ছেন, আর তার বাবা পেছনে দাঁড়িয়ে আছেন। দেখি তো ঘটনাটা কি। রঘুনাথ বলছে গোপীনাথকে, কালকে অনেক পরে তুমি এসেছো, আজকে আর দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। প্রভু প্রকট হলেন। যেই নাড়ুগুলি তিনি বদনে তুলছেন, অপূর্ব দিব্য জ্যোতিতে ভরে গেছে তো ভগবান, কোটি কোটি সূর্যের জ্যোতি যার অঙ্গে। আর বুঝতে পেরেছে মুকুন্দ কবিরাজ নিশ্চয়ই সে এসেছে, অপূর্ব সুগন্ধ অমোদিত পণ্ডিত ব্যক্তি, সাধু ব্যক্তি। মন আর স্থির নাই, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। খুললে হবে কি, সে যদি কাউকে দেখা না দেয় আপনি দেখতে পাবো। মুহূর্তের মধ্যেই গোপীনাথ সেই বিগ্রহে বিলীন হয়ে গিয়েছেন, আর হাতে অর্ধেক নাড়ু ধরা ছিল, সেটা পাথরে পরিণত হয়ে গেছে। তখন লুটিয়ে বললেন মুকুন্দ কবিরাজ, তাহলে আমি এত বৎসর সেবা করি পাণ্ডিত্য জ্ঞানে, তুমি আমার হলে না। শিশু সন্তান কিছুই জানে না, শুধু সরলতার জন্য তুই তার হাতে সেবা নিয়ে, আমি তাতেই সন্তুষ্ট। রঘুনাথ তুই চিরকাল এইভাবেই সেবা দিবি, তোর হাতে এভাবেই সেবা। আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে প্রভু ভগবানকে দেখলে কি কি মন্ত্রগুলো বলবো? গুরুদেব বললেন আমি তো কিছু বলি না, জানেন তো অবশ্যই পণ্ডিত ব্যক্তি, বলে আমার কিছু বলতে লাগে না। আমি বলি দর্শন অনেক রাত, তুমি ঘুমা, আমি যাই। আজও এভাবে ঘুমিয়ে থাকি, হৃদয়ে রাখি। যদি আমি মনে করি তুমি আমার গৃহের মানুষ, তোমাকে অত তো নিমন্ত্রণ করতে হবে না, এভাবে দেখি অত খাও। ভোগের থালাটা দিলেই তো সে খাওয়া শুরু করে। আর অতিথিকে আপ্যায়ন করতে হয়, আসুন বসুন, আর একটু দেব নাকি? তার প্রাণের যে ঠাকুর হয়
নিজে যদি ভালোবাসি, দরকার হলে সে তোমার আঁচলটা টেনে ধরে চেয়ে নেবে যে আমার আরেকটু জানলে যে সে তোমার, তাই না? আমার গৃহে আমার প্রভু ভালো আছেন আমি জানবো কি করে? যদি কোনো সাধু এসে বলে তোমার গৃহে ঠাকুর সেবাটা কত সুন্দর, তুমি জানবে তোমার রাধা মাধব তোমার গৃহে আনন্দ আছে। অনুভব, ভজন অনুভব করতে। আগ্রায় এক সাধু থাকতেন। সেই সাধু ভোর রাতে উঠে যমুনা থেকে জল আনতেন যাতে মৃচ্ছদের সঙ্গে ছোঁয়াটা না। মুসলমানের একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বাস্তব সত্য ঘটনা বাবা, লালদাসজি বলতে আছে। সাধুটার নাম এখন মনে করছে না, অন্যান্য পাঠে বলেছি এখন মনে নাই। সাধু মনে মনে ভাবছেন এই ঝড় বৃষ্টি হচ্ছে আমি কি করে যাব? আমি যদি জল না নিয়ে যাই জ্যৈষ্ঠ মাসের বেলা গোপালকে কষ্ট করে, কিন্তু অন্ধকারে পথ চলব কি করে? ঠিক দরজাটা খুলেছেন, একটা ছোট্ট শিশু হাতে বিরাট এক মশাল জ্বালিয়ে নিয়ে যাচ্ছেন। মনে মনে ভাবলেন যার বাড়ির ছেলে হয় ভুগি যাক, আমারও তো পৌঁছনি দরকার নেই, এর যা আলো আছে আমি পেছন পেছন যেতে পারব। পেছন পেছন যাচ্ছেন, গিয়ে যমুনায় নামলেন, জল নিলেন, মনে মনে ভাবছেন এবারে কি করে যাব? আমি জাত শুকেছি কৃষ্ণ পায়ে, পথ হারালে কৃষ্ণ আসে, কিন্তু এখন আমি কি করবো? সঙ্গে সঙ্গে দেখছেন সেই শিশুটা আবার যাচ্ছে। মনে মনে খুশি হলেন, যাক এই আলোয় আলোয় আমি ফিরতে পারবো। ফিরে চলে আসলেন, জলটা রাখলেন, মনে মনে ভাবলেন এবারে ভোর হোক, একটু সকাল হোক, তারপরে গোপালকে জাগিয়ে তুলব। যেই সকাল হয়েছে না, মন্দিরের দরজাটা যে খুলছেন, সাধু ছোট্ট মন্দির নিজের ঘরের সঙ্গে দেখছেন যে কাদা পায়ের ছাপ। মনে মনে ভাবছেন দরজা তো বন্ধ, কিন্তু কাদা পায়ের ছাপটা কিসের? কি করে কি হলো? দরজাটা খুলে দেখছেন ছাপটা সিংহাসনের দিকে। সাধুর আর বুঝতে বাকি রইল না, তাড়াতাড়ি গিয়ে গোপালকে বলছে দেখি তো চরণটা। দেখছেন হ্যাঁ, দুই চরণে কাদা প্যাক প্যাক করছে, আর সেই মশালের আধ পোড়া মশালটা সিংহাসনের পাশে তখনও ধোঁয়া বের হচ্ছে। গোপালকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে বলছেন তুই আমার জন্য এত জ্বলন্ত মশাল ধরে ধরে নিয়ে গেলি, বলে যাবো না? তুমি অন্ধকারে যাবে কি করে? মনে মনে ভাবছিলে। আমি ভাবলাম সাধুকে তো আমি সেবা করতে পারি না, জগতে সবাই আমাকে সেবা করে আর আমি সাধুকে সেবা করে দেখি যে আমার কত আনন্দ হয়, তাই এই মশালটা নিয়ে গেলাম। সাধু গোপালের কোলের মধ্যে বসে হাতটা ধরে 300 করালেন, তুই আর কোনোদিনও আগুনে হাত দিবি না। তুই যদি পুড়ে যেতিস তোর কি হতো? তোর গায়ে যদি ছেঁকাটা লাগতো আগুনের, আর দিব্যি থাকতো কোনো দিন তুই আগুনকে ধরবি না। ঠিক আছে? এই যে ভগবানের সঙ্গে কথোপকথন হয়, আশেপাশে লোকেরা এটা সহ্য করতে পারে না, তারা বিভিন্ন অশ্লীল বাক্য বলে। সেই সময় আগ্রার যিনি নবাব ছিলেন তার কাছে সেই সকল ব্যক্তিগণ গিয়ে বলে আসলেন যে এনার অবৈধ কর্ম আছে রাতে, রাতে কারা যেন তার ঘরে ঢুকে অশ্লীল কর্ম করে। নবাব বললেন ঠিক আছে, তাহলে তাকে ধরে নিয়ে আসা দরকার। হ্যাঁ, পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন, সাধুকে ধরতে আসলেন। সাধু বলছেন যে আমাকে ধরবে, বলে না আমার ঘরে হলো লোকজন আসে, সব মোড়া কাজ হয়। সাধু বললেন ঠিক আছে। নবাব যখন দেখেছে আমি যাবো, কিন্তু এখন তো যাবো না, একটু পরে যায়। এখন দুপুরবেলা, গোপালকে সেবা দেওয়া হয়নি, তীব্র গরম, তার জন্য জলটা ছোট পাত্রে রেখে তারপরে যায়। সময় দিন জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। তিনি কাঁদছেন। সাধু কেন? যে অত বড় ঘড়াটায় জল আছে, গোপালের ছোট ছোট হাত অত বড় ঘড়াটা কাত করে সে জলটাকে নিতে পারবে না, জল তেষ্টাতেই মারা যাবে। সে যে ভগবান সেবক থাকে তারা গোপাল সেবা হবে না।
উনি ভাবছে তো আজকেই মারা যাবে। তাই নবাব বললেন, এখন ওকে কুঠুরিতে রেখে দাও, কাল সকালে বিচার হবে। কুঠুরিতে ঘুরে আছেন, মনে মনে ভাবছেন, গোপাল আজকে তোমাকে জলটাও দিয়ে আসতে পারলাম না, ছোট্ট শিশু এই গরমের মধ্যে কি করছে কে জানে। এইদিকে রাত্রি বেলায় নবাবকে ভগবান স্বপ্ন দেখেছে, তুমি কাকে ধরে নিয়ে এসেছ? তুমি জানো তুমি কাকে ধরেছ? আজকে রাত্রের মধ্যে এখনই যদি তুমি তাকে বাড়ি পৌঁছে না দাও, তোমার এই বংশ আমি কাল সকালে নির্বংশ করে দেব। তুমি জানো কার সঙ্গে কথা বলে? ও আমার সঙ্গে কথা বলে। নবাব মনে মনে ভাবলেন, দরকার নেই বাবা। শীঘ্রই ডাকলেন, বলে সাধু তুমি আমায় ক্ষমা করো। বলে দেখো তোমাকে ধরে আমার একটা কাজ হয়েছে। বলে কি? বলে সাধুকে ধরলেও কাজ। বলে কি? বলে তোমাকে যদি আমি কারাগারে নিক্ষিপ্ত না করতাম, আমি তোমার গোপালকে স্বপ্নে দেখতে পেতাম না। তোমার এত কৃপা, তোমাকে ধরে নিয়ে আসলেও ভগবান কৃপা করে। চলো সাধু তোমাকে দিয়ে আসি। সাধুকে নিয়ে গিয়ে তার কুটিরের সামনে রেখে দিলেন, বলে তোমাকে কেউ উত্তক্ত করবে না, আর তোমার সেবার জন্য যাবতীয় যা লাগবে তুমি আমাকে দাও। সাধু বলেছিলেন যে আমার দরকার নেই, রাজ ঐশ্বর্য তো সেবা করাবেন না সাধু। এই যে ভক্তি এবং প্রীতি যখন সম্পৃক্ত হয়ে যায়, তখন শ্রী ভগবান প্রতীয়মান। এই যে এখনো দক্ষিণেশ্বরের কালী মন্দিরে যে ভবতারিণী মা আছেন, আমিও দেখছি, আপনিও দেখছেন, সবাই দেখছে। আচ্ছা, সেই একই ভবতারিণী মাকে তো রামকৃষ্ণদেব দেখেছেন। বাগবাজার থেকে সন্দেশ নিয়ে গিয়েছে, ঠাকুর গিয়ে দিচ্ছেন, মা খাবি নে, শোন ভালো সন্দেশ। বাগবাজার থেকে বাবুরা নিয়ে এসছে, খা। মা খাচ্ছেন না। বলে বেটি তুই এর খাবি কেন? 2-4 দিন সন্দেশ না খেয়ে ভুলে গেছিস কেমন করে খেতে হয়? আমার কাছ থেকে শিখে নিয়ে দেখ কেমন করে খেতে হয়। ঠাকুর খাচ্ছেন, বলছেন এইভাবে সন্দেশটা মুখের মধ্যে পুরে চেবাতে হয়, তারপরে জল দিয়ে গিলতে হয়। এবার তুই খা। অনুরাগ, তাই না? বামা খেপা মায়ের গায়ে প্রস্তাব করে দিয়েছিলেন আমাদের যে তারা পিঠের মা, সারা শরীরে প্রস্তাব করে দিল। তখন নাটোরের রাজার কাছে খবর দেয় যে এইরকম কাজকর্ম শুরু করেছে। ব্রাহ্মণরা সব রেগে গেল, এই কাজ বামা এরকম সব খারাপ কাজ করে। রাজা জিজ্ঞাসা করছেন, আপনি প্রস্তাব করেছেন না ঠাকুরের গায়ে? মঙ্গল ভদ্র মঙ্গল, আপনি ব্রাহ্মণ সন্তান, জানেন না যে ঠাকুরের গায়ে পেচ্ছাপ করতেন? এর কি করেছেন আপনি? এত বড় সাধক। কারণ আমরা সবাই বলছেন, সাধারণ ভক্তরাও সব রাগারাগি করছেন, বিশ্রীকাণ্ড ঘটে গেছে। তখন বলছেন আমার তো দোষ কি? মন্দিরের প্রধান পুরোহিত বলছে তোমার দোষ নাই। বলে এই তুই চুপ করতো, আমি তো প্রস্তাব করতে চাইনি। আমি বললাম যে মা আমার প্রস্তাব পেয়েছে, আমি আরতিটা প্রস্তাব করে আসি। মা বললো না তোর প্রস্তাব করতে হবে, তুই এখন আরতি কর। আমি করতে করতে বললাম মা প্রস্তাব পেয়েছে। মা বললো ঠিক আছে এখানেই কর, দোষ আমার কিছু। আমি তো বললাম যে আরতি করার আগে আমি প্রস্তাব করে আসি। মা বললো যে না করতে হবে না। সে পুরোহিত তোমাকে বললে করতে হবে। বলে এটা তোর কি? বলে ছোটবেলায় তুই তোর মায়ের কোলে প্রস্তাব করিস নি? বলে হ্যাঁ। বলে তাতে কি তোর মাকে তুই কাশিতে গিয়ে আবার স্নান করিয়ে নিয়ে এসে অশুদ্ধ থেকে শুদ্ধ করেছিস? বলে না। বলে ওরে ওটা যেমন তোর মায় আমার জগৎ জননী মা, আমি এর কোলেই থাকবো। তারপরে রাজা বললেন ঠিক আছে নিয়ে যেতে হবে বিগ্রহ। কাশিতে নিয়ে গিয়ে ব্রাহ্মণ পুরোহিতদের ডেকে বিরাট যজ্ঞ করে শুদ্ধকরণ করতে হবে। রাত্রিবেলা মা বললেন আমি যে অশুদ্ধ হয়েছি সেইটা তোমাকে কে বলেছে? তুমি তোমার মার কোলে কোনোদিনও ঘুমাও নাই, ঘুমের ঘরে তুমি প্রস্তাব করো নাই। রাজা বলছে হ্যাঁ। তোমার মা কি তাকে অসুস্থ হয় না? তেমনি বাবাও আমার সন্তান, সে আমার কোলে প্রস্তাব করুক, যা করে করুক, তাতে আমার ব্যাপার, তোমাদের কোনো ব্যাপার না। তোমরা জল দিয়ে ধৌত করো, আমি মা মানি।
এই যে ভক্তির যে ভাব, প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেজে গায় যাহার চরিত, পাণ্ডিত্য ভগবৎ সেবায় লাগে না, কিন্তু প্রয়োজন আছে। তবে হ্যাঁ, বিরাট বড় পণ্ডিত হয়েও ভগবানের প্রতি ভক্তি এটা খুব কষ্টের বিষয়, কারণ পাণ্ডিত্য অহংকারকে খুব পরিমাণে ডেকে নিয়ে আসে। কিন্তু পাণ্ডিত্যের প্রয়োজন আছে। যিনি পণ্ডিত তাকে খুব সজাগ দৃষ্টি রাখতে হয় যেন অহংকারটা বাসা না বাঁধে, যেন ভক্তিটা থাকে। জীব গোস্বামীপাদকে সনাতন রূপ ত্যাগ করলেন না রূপ গোস্বামীপাদ। জীব গোস্বামীপাদ দুঃখ পেয়ে কালীদহে, যমুনার তীরে কালীদহে থাকতেন। কি খেতেন জানেন? ওই যে পলি মাটিটা পড়তো যমুনায়, সেই পলি মাটিটা খেতেন। খেতে খেতে তিলহা রোগ হয়ে গেছিল। কিন্তু একটা বিষয়ের জন্য রূপ গোস্বামীপাদ তাকে ডেকে আনিয়েছিলেন। কি? যমুনায় গাভীগণ নেমেছেন, তাদের চরণের চিহ্নটা আছে। তাহলে যখন উঠবেন তারও চিহ্ন থাকবে। তাহলে হ্যাঁ, তার চিহ্ন নাই কেন? সনাতন গোস্বামীপাদ বলছেন, এখন যদি আমাদের শ্রীজীব থাকতো সে উত্তর দিত। গোস্বামীপাদকে বললেন, জীবে তব দয়া, তবে জীবে দয়া কই? জীবের প্রতি, জগতের প্রত্যেকটা মানুষের প্রতি তোমার দয়া। তুমি বৈষ্ণব ঠাকুর, দয়ারও সাগর, এরা সে করুণা করি, কিন্তু শ্রীজীবের প্রতি তোমার দয়া নেই কেন? আজ যদি জীব গোস্বামীপাদ থাকতো, নিজেদের ভাইপোতো, তাহলে পাওয়া যেত। জীব গোস্বামীপাদকে দেখতে নিয়ে আসেন। গোস্বামীপাদ চরণে করলেন, বলেন এর মীমাংসা করো দেখি। এই মীমাংসা তো তারা দুজনে অবশ্যই জানেন, তবুও তাকে ভালোবাসার জন্য ডেকে নিয়ে আসলেন। একটা প্রয়োজন তো আছে বা পদ্ধতি। তিনি বললেন যে এই গাভীগুলি যখন যমুনায় নাম ছিলেন, সমস্ত গাভীরা, শ্যামলী ধবলী সব গাভীরা, তখন শ্রী গোবিন্দ তিনি বংশী বট, এই অপূর্ব বংশী তৈরি করছিলেন। সে বাঁশির সুরমূর্ছনায় যমুনা উজান বয়, স্থির বস্তু অস্থির হয়, অস্থির বস্তু স্থির হয়, পাষাণ গলে যায়। ওই যখন গাভীগণ পাথরের উপরে পদচারণা করছিলেন, গোবিন্দের বাঁশির শুনে পাথর গলিত হয়েছিল, তাই তাদের ছাপগুলি ছিল। আর যখন জল পান করে চলে আসছে তখন তো তৃপ্তি, তখন আর বাঁশিটা বাজে নাই, তাই পাথর গলিত হয় নাই বলে ছাপগুলি আর পড়ে। তবে বাঁশিটা রাখলেও বাঁশিটার ছাপ হয়ে গেল কি করে? বাঁশিটা কোথায় থাকে না বলে গোবিন্দের অধরে। বলে হ্যাঁ, বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। ওই বাঁশি সর্বদাই রাধা নাম গাইতে গাইতে তাতে এত প্রীতি আছে, ওই বাঁশিটা গোবিন্দ যখন রসিকতা ভরে পাথরের উপরে রেখেছেন, বাঁশির স্পর্শে পাষাণ তার ঘুম ভেঙে গলিত হয়ে যায়। পাষাণে ভাঙালে ঘুম কে তুমি সুরের ছোঁয়ায়, গলিয়া সুরের তুষার বিপিনীর ঝড় বয়ে যায়। ভক্তির এত মাধুর্যতা, এত মাধুর্য কোথা থেকে কোথায় নামিয়ে নিয়ে আসে। জয়পুরের রাজা, তিনি তার বিরাট ইচ্ছা যে শ্রীকৃষ্ণ দাসজির কাছে যাবেন, গিয়েছেন গোবর্ধনে। সেখানে গিয়ে প্রতিদিন তার কথা শোনেন, প্রায় প্রায় যান, সমস্ত কিছু করেন। রাজার খুব ইচ্ছা, জয়পুরের রাজা, তার খুব ইচ্ছা যে তাকে কিছু দান করবেন। আরে নিষ্কিঞ্চন সাধু, তিনি একবার একটা বাড়ি থেকে একটু মাধুকরি করে দুটো হয়তো রুটি নিয়ে আসে। হ্যাঁ, তাও সে রুটি কি দিয়ে খায় যেন? নিম পাতার রস করে খায়। কেন? যাতে তৃপ্তিটা না আসে জিহ্বায়, তাহলে তো মন ছটফট করবে, কখন সন্ধে হয় আর ওই বাড়ি থেকে রুটি নিয়ে আসে না। দুটো রুটি নিম পাতার রস করে তার মধ্যে ভিজিয়ে খাবেন, লালসাকে প্রশ্রয় দেওয়া যাবে। অতই সস্তা ভজন। রাজা বলছেন যে আমার তো ইচ্ছা আপনাকে কিছু সেবা। না রাজা,
আমার কোনো দরকার নাই, দেখো। তো প্রতিদিন বলছেন বলছেন বলছেন, বলে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার রাজবাড়িতে সবচাইতে সুন্দরী যে মহিষী আছে, মানে রানী আছে, তাকে তুমি আমার কাছে নিয়ে এসো। অন্য কেউ হলে অনেক কিছু খারাপ ভাবতো, রাজা কিন্তু ভাবেননি, কারণ তার মনে প্রশ্নই জানেনি কোনো খারাপ। সাধু তো নিশ্চয়ই কোনো কারণে ডেকেছেন, সুদৃঢ় বিশ্বাস, শ্রদ্ধা করেন। শ্রদ্ধা শব্দের অর্থ কি? অনেকগুলো সংগঠিত ডেফিনেশন আছে, কিন্তু সহজ একটা সংজ্ঞা হচ্ছে শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে। শুধু বিশ্বাস না, সুদৃঢ় নিশ্চয়। প্রাণ চলে যাবে, লোকে সবাই বলবে, তবু আমার বিশ্বাস চলবে না, আমি জানি ওটাই ওটাই ঠিক। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে, সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি হইলে সর্বকর্মকৃত। রানীর নাম পদ্মিনী, পদ্মিনীকে নিয়ে এসছেন। রাজস্থানের ছেলে মেয়েরা অজনী সম্ভাবা ছিল অনেক আগে, মানে বংশ ধরে না, পরমার বংশ, চৌহান বংশ। এরা সৃষ্টি করতে থেকে জানেন বশিষ্ঠ উনি যজ্ঞের থেকে, কারণ গর্ভজাত হয়ে সৃষ্টি হয়নি এরা। ছত্রপতি শিবাজী যার জন্য মুসলমানদের সঙ্গে বিরাট যুদ্ধ করে মানে দেশটাকে বাঁচিয়ে রাখলো, আর তো সব আমাদের বাঙালি হলে কবে টুপি পরে বসে থাকতে হবে, তাই না? এই জন্য তো ক্ষমতা, দুর্দণ্ডতা। পৃথ্বীরাজ চৌহান না হারলে আজকে ভারতবর্ষ অন্যভাবে চলতো, ইতিহাস অন্যভাবে লেখা হতো, কাউকে বাংলাদেশ ত্যাগ করে আসতো না, বাংলাদেশ বলেই আর কিছু হতো না। ভাগ্যের অদৃষ্ট। যাই হোক, রানীকে নিয়ে আসছেন, আর তিনি তখন ভজনে সবে বসছেন। কি শ্রী গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন অনন্ত সুখদ কুঞ্জে, শ্রীমতী রাধারানী আসছেন, ঠিক এইটা তার ভজন অনুভব হচ্ছে। আর রাজা রানীকে সুন্দর করে সাজিয়েছেন, চরণের উপরের ধ্বনি হতে হতে রানী যাচ্ছেন সাধুর কাছে। ওই নুপুরের ধ্বনি উনি কানে শুনে মনে মনে ভাবছেন যে স্বয়ং শ্রীমতী রাধারানী কুঞ্জে প্রবেশ করেছেন। ওই নুপুরের ধ্বনির সঙ্গে ওই নুপুরের ধ্বনির সাদৃশ্য করে ওই ভজনে চলে গেলেন। রাজা রানী স্থির হয়ে দাঁড়িয়ে আছেন 3 দিন, ভজন থামে না। সিদ্ধ মহাত্মা তো দেখছেন, অষ্টকাল লীলা স্মরণ হচ্ছে, পরপর 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 পাঁচ কেন। রাজা রানী দুজনেই দাঁড়িয়ে আছে। আমরা হলে পারবো তখন দাঁড়াতে? হঠাৎ করে চোখটা খুলেছেন, রাজাকে জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনি কখন এলেন? বলে 3 দিন আগে। কোথায় ছিলেন? বলে এখানেই। এতক্ষণ দাঁড়ালেন কি করে? বলে সাধুর দিকে তাকিয়ে থাকলে 3 বৎসরও দাঁড়িয়ে থাকা যায়। সিদ্ধ মহাত্মা তো দর্শনে পবিত্র করো এই তোমার, হরিস্থানে অপরাধে তারে হরিনাম, তোমার স্থানে অপরাধে নাহি তো এরাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পড়া, কোটি জন্মে করিয়া সচরণের ধূলি, নরোত্তমে কর দয়ায় আপনারে বলি। রানী এসে প্রণাম বললেন, আমার খুব ইচ্ছা আপনাকে সেবা করবার। বলে, মা আমরা তো তোমার হাতে সেবা নিতে পারি না, আমার কোনো প্রয়োজন নেই, তবে ঠিক আছে সাধুদেরকে ডাক দিই। সাধুরা সবাই এলেন, সাধুরা সিদ্ধান্ত নিলেন এই রানী তার পোশাক খুলে, যদি সাধারণ সে কোনো ভূতে বিক্রয়িনীর পোশাক পরে, 1 মাস নিজের হাতে ঘুটে দিয়ে সেই ঘুটে যদি গ্রামে বিক্রি করে যে অর্থ দেবেন, সেই অর্থ দিয়ে আমরা গোবিন্দের সেবা লাগাবো। রানী রাজি আছেন কিনা জানি না। রানী রাজি হল যে হ্যাঁ রাজি। এক গ্রামে গেলেন, একজন মেয়ে ঘুটে দিচ্ছিলেন, তাকে ডাকলো। সে তো ভয়তে আসবে না। রানী রাজরানী, সেই ঐশ্বর্য, বিভিন্ন রকম পোশাক, সমস্ত কিছু খুলে তার হাতে দিয়ে তার পোশাকটা নিজে পরলেন। এবং কি করে ঘুটে দিতে হয়, তাকে কান্ডা বলে, বড় বড় ঘুটে না বৃন্দাবনের এলাকায়, তো ঘুটেটা কেমন করে দিতে হয় শিখলেন। কি বলে হাত পেরে পেরে ঘুটেটা বিক্রি করতে হয় গ্রামে গ্রামে, সেটাও শিখলেন। সেইভাবে ঘুটে দিয়ে ঘুটে বিক্রি করে
এক মাসে যে টাকা পেলেন সেই টাকা সাধুদের হাতে তুলে দিলেন। প্রায় 150-200 বছরের টাকা। সেই টাকায় সাধুরা কিছু কিনতে বললেন, কাউকে নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ দিলেন। রাজা রানীকে বলছেন, তোমার অভিলাষ পূর্ণ হয়েছে? বলে হ্যাঁ। এবারে তাহলে চলো, জয়পুরে চলো। আর তো যাওয়া যায় না। বলে কেন? বলে তোমার নাচ ঘরে রাজা সাজবো না, তুমি নকল পোশাক করিয়ে আমাকে অনেক দিয়েছো সাজা। আজকে আমি রানী আছি, কাল অন্য রাজা এসে আক্রমণ করলে আমি পরাজিত হয়ে যাব, তখন আমি রানী থাকবো না। রাজা, আজকে যে সম্পদ আমি পেয়েছি এই সম্পদের কোনো ক্ষয় নাই, জন্ম জন্মান্তরে প্রেমভক্তি সম্পদ হয়ে যাবে। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন তাহারও সমান হবে না। আর আমি রানী হতে চাই না, আমার সে স্বাদ মিটে গেছে। কি করবে? না, তুমি আমাকে ছোট্ট একটা কুঠিয়া তৈরি করে দাও ওই গোবর্ধনের পাশে। আমি সারাদিন রাধারানীর নাম জপ করব। আমি দেখতে চাই শেষের দিনে সে আমাকে, সেই কৃপাময়ী আমাকে তার চরণে ঠাঁই দেয় কিনা। রাজা দেখলেন একে আর জোর করে নিয়ে যাওয়া হবে না, তাই করলেন এবং অনেক সম্পদ দান করলেন সাধুদেরকে, নিষ্কর সম্পদ যা আজও আছে। এই যে তাই শাস্ত্র বললে প্রেম এবং ভক্তি যদি কারো হৃদয়ে সে বাসা বাঁধে, সে আর ভগবানকে ছাড়া কিছুই বুঝে। শাস্ত্র সেখানে একটা সিদ্ধান্ত দিয়েছেন, বলছেন যেসব পত্নীদের উপপতি আছে তারা সকল কাজের মাঝে মনে মনে চিন্তা করেন অমুক জায়গায় আসার কথা, আজকে দেখি তাড়াতাড়ি করে কাজটা সেরে দিয়ে আছে কিনা। হাজার কাজ করে, স্বামীকে খেতে দেয়, সব কিছু শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলে, কিন্তু মনটা পড়ে থাকে সেই জায়গায় কখন সে আসবে। শাস্ত্র বললেন ঠিক সেভাবে সব কিছু কাজ করবে, কিন্তু ভক্তিটাকে লুকিয়ে রাখবে। সেই ভক্তির দ্বারা গোবিন্দকে স্মরণ করবে। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং, প্রীতিপূর্বক তাকে ভজন করবে, প্রতিদিন ভজন করবে। 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সময় অন্তত তার জন্য দান করবে। সেই 10টা মিনিট জানবে যে আমার শুধু দুইজন আছে, এক আমার শ্রী গুরুদেব, আরেকজন আমার ইষ্টদেব। আর নির্জন নিরভিমানে নিঃসঙ্গ ভাবে ভজন করতে হয়, নিষ্কলুষতা চিত্তে, নিরুদ্বেগ হিসাবে, কোনো উদ্বেগ নয়। আমি জানি আমি তোমাকে দেখতে না পেলে কি হবে, তুমি তো আমায় দেখছো। বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি এক সাধুকে জিজ্ঞাসা করছেন, সেই সাধু কুম্ভ মেলায় গিয়েছেন, বিজয় কৃষ্ণ গোস্বামী গিয়েছেন। সামনে রাস্তায় দেখা হয়েছে, সাধুকে অভিবাদন জানাচ্ছেন, সাধুকে জিজ্ঞাসা করছেন, সাধু আপনি কোথায় থাকেন? বলেন আমার তো থাকবার কোনো জায়গা নাই, এখানে সেখানে থাকি। সাধু আপনার বয়স কত হবে? বিজয় কৃষ্ণ গোস্বামী জিজ্ঞাসা করছেন, অদ্বৈত বংশোদ্ভূত। সাধু বললেন, বাবা আমি তো তা জানি না, তবে রামচন্দ্রের বিয়েতে আমি নিমন্ত্রণ পেয়েছিলাম, আমি রামচন্দ্রের বিয়েতে প্রসাদ পেয়েছি। রামচন্দ্রের বিয়েতে আমাদের নিমন্ত্রণ ছিল, আমি রামচন্দ্রের বিয়েতে বরযাত্রী গেছি। কবেকার কথা? ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়েতে উনি বরযাত্রী গেছেন, উনি এখনো আছেন। এনারা সূক্ষ্ম দেহে থাকে। বেরোয় কটায়? বলে সূর্য উদয়ের প্রায় 1 ঘন্টা ব্রাহ্ম মুহূর্তে তারা বিচরণ করে। আমরা ঘুমিয়ে থাকি, এই ব্রাহ্ম মুহূর্তে বিচরণের সময় যারা জপ করেন তাদের দিকে সাধুদের সুদৃষ্টি পড়ে, ব্যস্ত হয়ে গেল। আর ওই জন্য ব্রাহ্ম মুহূর্তটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তারা দেখেন যে কে জেগে আছে, কে ঘুমাচ্ছে। তাহলে রাত্রে দেখবেন ভগবদ গীতায় সাংখ্যযোগ 2য় অধ্যায়ে আছে, ভগবান বলছেন রাত্রিকালে সাধুরা জেগে থাকে আর বিষয়ীরা নিদ্রা যায়। আর তারা সূক্ষ্ম দেহে বাতাসে ভেসে আসেন। যদি দেখেন যে অমুক ভজন করছে, বাহ এটা খুব ভালো সাধু, যাক যাক ভজন করুক, এই ভাবনাতেই সে জানবেই না তার অন্তর পবিত্র হয়, কৃষ্ণ প্রেম জন্মায়। অন্তিমে গৌর গোবিন্দ চরণারবিন্দ।
আজকে খুব সুন্দর তিথি সময়, আজকে স্নান যাত্রার তিথি। এই স্নান যাত্রার দিনে শ্রীক্ষেত্র পরিধামে সমস্ত দেবতাগণ, এমনকি শিবজি পর্যন্ত, ব্রহ্মাজি নারদজি পর্যন্ত মনুষ্য দেহ ধারণ করে ওই স্নান যাত্রার ওইখানে সমস্ত দেবতারা এসে উপস্থিত হন। আমরা তাকে তো দেখে চিনতে পারি না, যাদের সে শ্রী গুরু কৃপা আছে তারা চেনেন। তারা এসে সে স্নান বেদিতেই জগন্নাথ জিউ, বলভদ্র জিউ, সুভদ্রা মাকে স্নান করানো হয়, তারা সেটি দর্শন করেন। আজকে খুব শুভ দিন, তাই আমাদের খুব আনন্দ। এই শুভ দিনে আমাদের ভক্ত সঙ্গ হলো, আমরা শ্রী ভগবানের কথা আস্বাদন করলাম এবং আমরা চাই যার উদ্দেশ্যে ভগবানের কথা বলেন তিনি যেন গৌর গোবিন্দের চরণে যান। এই গৃহের আমরা সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করি। আমাদের ভগবত কথা এখানে বিশ্রাম নিচ্ছেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।